রাত 10টায় মাহফিলে বসে বসে জিমাচ্ছিলাম, ঘুমে ডলে পড়ে যাব এমন সময় হুজুর মাইকে জোর গলায় বললেন, দাঁড়ান। আমি কিছু না বুঝেই দাঁড়িয়ে গেলাম। সবাই আমার দিকে ফিরে খুব প্রশংসা করলো, মাশাল্লাহ, মারহাবা, বন্যা বয়ে গেল। কি হলো কিছুই বুঝতে পারলাম না। তারপর হুজুর বললেন, আলহামদুলিল্লাহ, মাহফিলের জন্য 5 লাখ টাকা দান করবে এমন একজন ভাই পেলাম। আর কে কে আছেন দাঁড়ান। রাত 10টার পর 11টা না বেজেও আমার 12টা বেজে গেল। চাকরির ইন্টারভিউ দিতে গেছে বল্টু। প্রশ্নকর্তা তাকে জিজ্ঞাসা করলো, একটা প্লেনে 50টা ইট আছে, এখন একটা ইট ফেলে দিলে তাকে কয়টা? বল্টু বললো, এটা তো সুজা, 49টা। প্রশ্নকর্তা বললো, আচ্ছা, একটা ফ্রিজে হাতি রাখার 3টা স্টেপ কি কি? বল্টু বললো, ফ্রিজটা খুলুন, হাতিটা ঢুকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে নিন। প্রশ্নকর্তা বললো, একটা ফ্রিজে একটা হরিণ রাখার 4টা স্টেপ কি কি? বল্টু, ফ্রিজটা খুলুন, হাতিটা বের করুন, হরিণটা ঢুকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন। প্রশ্নকর্তা বলল, বনে সিংহের আজকের জন্মদিন, সবাই এসেছে, শুধু একজন ছাড়া, কে আসেনি এবং কেন? বল্টু বলল, হরিণ আসেনি, কারণ সে ফ্রিজে। প্রশ্নকর্তা বলল, এক বৃদ্ধা কুমির ভর্তি একটা খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই, কিভাবে? বল্টু বলল, কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছে। প্রশ্নকর্তা বলল, শেষ প্রশ্ন, তারপরও বৃদ্ধা মারা গেলেন কেন? বল্টু বলল, প্লেন থেকে যে ইটটা পড়ে গিয়েছিল সেটা তার মাথায় পড়েছিল, তাই সে মারা যায়। এটা শুনে প্রশ্নকর্তা তো পুরাই বেহুশ। একটু আগে পাশের বাসার ক্লাসে 9-এ পড়ুয়া একটা ছেলে আমাকে মিষ্টি খাওয়াতে এসেছিল। আমি মিষ্টির দিকে তাকিয়ে ব্রু কুচকে জিজ্ঞেস করলাম, কিসের মিষ্টি এটা? সে আমার কথার প্রতি উত্তরে লজ্জা মিশ্রিত হেসে বলল, পরীক্ষায় গোল্ডেন পেয়েছে তার মিষ্টি। আমার ব্রুদয় আর একটু কুচকে গেল। পরীক্ষায় গোল্ডেন পেয়েছে, কিন্তু ছেলে তো ক্লাস 9-এ পড়ে, এখন কোনো পরীক্ষাও হয়নি, তবে গোল্ডেন পেল কিভাবে? আমি সন্দেহান গলায় জিজ্ঞেস করলাম, তুমি তো ক্লাস 9-এ পড়ো আর এখনো পরীক্ষা হয়নি, তো কিসে গোল্ডেন পেয়েছো? ছেলেটা এবার লজ্জা নুয়ে গেল, মৃদু সুরে বলল, আমার সে এবার জেএসসি দিয়েছে, গোল্ডেন পেয়েছে। আমি টাকা জমিয়ে মিষ্টি কিনে বন্ধুদের ট্রিট দিচ্ছি, তাই তোমাকেও মিষ্টি খাওয়াতে আসলাম। এই বলেই একটা মিষ্টি আমার মুখে ঢুকিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। আমি বিস্মিত দৃষ্টিতে ছেলে যাওয়ার দিকে তাকিয়ে মিষ্টিটা কোনো রকম গিলে কপাল চাপড়ে রুমে ঢুকতে ঢুকতে হতাশ সুরে বলতে লাগলাম, হায় রে জীবন, কি করলাম? 9-এ পড়ুয়া ছেলে আসে গার্লফ্রেন্ড গোল্ডেন পেয়েছে বলে মিষ্টি খাওয়াতে। সি সি জয়, লজ্জা লাগা উচিত তোর। কিভাবে মিষ্টিটা গিললি তুই, নির্লজ্জ কোথাকার। বল্টু কলেজে গিয়ে সিঙ্গেল মেয়ে খুঁজে বের করার একটা বুদ্ধি বের করলো এবং একটা মেয়েকে বলল, এই মেয়ে এদিকে আসো। মেয়েটি বলল, জি, কি বলবেন? তখন বল্টু বলল, কেমন আছো? মেয়েটা বলল, ভালো। তখন বল্টু বলল, কোন ইয়ারে পড়ো? তখন মেয়েটা বলল, ইন্টার ফার্স্ট ইয়ারে। বল্টু বলল, কোন গ্রুপে? মেয়েটা বলল, মানবিক। তখন বল্টু বলল, আমি আসলে তোমাকে একটা কথা বলার জন্য ডাক দিয়েছি, সেটা হলো, তুমি কি সিঙ্গেল? তখন মেয়েটি বলল, জি ভাইয়া। বল্টু একটু লজ্জিত হয়ে বলল, সত্যি? তখন মেয়েটি বলল, জি ভাইয়া, আমি সত্যি বলছি। তখন বল্টু বলল, না মানে বলছি যে আমাদের কলেজে নতুন নিয়ম করছে, যাদের একটা বয়ফ্রেন্ড আছে তাদের 5,000 টাকা দেওয়া।